We have liftoff of Vikram 1, India's first private orbital launch vehicle. মহাকাশে রকেট পাঠানোকে ট্যাক্সি সেবার মতো সহজ করে ফেলবে ভারত। দেশটির বেসরকারি রকেট স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা করেছে। গত শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার ইসরো উৎক্ষেপণ কেন্দ্র থেকে প্রতিষ্ঠানটি তাদের প্রথম সফল অরবিটাল রকেট বিক্রম-1 মহাকাশে পাঠায়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতের কোনো বেসরকারি প্রতিষ্ঠান কক্ষপথে রকেট উৎক্ষেপণের গৌরব অর্জন করল। 7 তলা সমান উঁচু রকেটটি মাত্র 16 মিনিটের ফ্লাইটে 280 মাইল পথ পাড়ি দিয়ে সফলভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছায়। সাধারণত রকেট উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট অপারেটরদের মাসের পর মাস বা বছরের পর বছর অপেক্ষা করতে হয়। স্কাইরুট মূলত মহাকাশে উপগ্রহ পাঠানোর প্রক্রিয়াটিকে সহজ করে ফেলতে চাইছে। বড় রকেটে জায়গা ভাগাভাগি করে নির্দিষ্ট সময়সূচিতে যাওয়ার বদলে স্কাইরুটের ছোট রকেটে গ্রাহকরা নিজেদের প্রয়োজন মতো সময় ও নির্দিষ্ট কক্ষপথ বেছে নিতে পারবেন। স্কাইরুটের সহপ্রতিষ্ঠাতা ও সিইও পবন কুমার চন্দনা বলেছেন, তারা মহাকাশে এক অর্থে ক্যাব সার্ভিসই দিচ্ছেন। এটি যুক্তরাষ্ট্রের রকেট ল্যাবের ব্যবসায়িক মডেলের কাছাকাছি। আগমন নামের এই পরীক্ষামূলক মিশনটি কক্ষপথে মোট 6টি পেলোড স্থাপন করেছে। এর মধ্যে মহাকাশের বর্জ্য অপসারণের রোবোটিক আর্ম এবং জার্মানির একটি উপগ্রহের মতো বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে। পাশাপাশি ল্যাবে তৈরি করা হীরা দিয়ে তৈরি পদ্ম এবং চালের দানার চেয়েও ছোট একটি স্বর্ণের রকেটও মহাকাশে পাঠানো হয়েছে। রকেটটিতে ভারতের 3 বিখ্যাত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন, এপিজে আব্দুল কালাম এবং বিক্রম সারাভাইয়ের ক্ষুদ্র ভাস্কর্য রয়েছে। এর মাধ্যমে ভারতের মহাকাশ কর্মসূচির কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। 2018 সালে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী চন্দনা এবং নাগা ভারত ডাকা চাকরি ছেড়ে স্কাইরুট গঠন করেন। 2020 সালে ভারত মহাকাশ খাতকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে। এর লক্ষ্য 2030 সালের মধ্যে বিশ্ববাজারে ভারতের অংশীদারিত্ব 2% থেকে বাড়িয়ে 10% করা। বর্তমানে ভারতে 400-রও বেশি স্পেস স্টার্টআপ থাকলেও স্কাইরুট সবচেয়ে সফল। তারা বছরে 12টি রকেট তৈরির সক্ষমতা রাখে এবং 2027 সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম পুরো দমে শুরু করতে চায়। তাদের মূল বাজার হবে বৈশ্বিক অর্থনীতি, যা কৃষি, যোগাযোগ ও জাতীয় নিরাপত্তার মতো খাতের উপগ্রহগুলোকে দ্রুত মহাকাশে পৌঁছে দেবে।